অপারেশন সিন্দুরের পর দেশের উদ্দেশ্যে ভাষণ দেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই অপারেশন নিয়ে ভারত ও পাকিস্তানের মধ্যে তৈরি হওয়া উত্তেজনার পরিস্থিতি নিয়ে কি বার্তা দেন প্রধানমন্ত্রী তা নিয়ে মুখিয়েছিল দেশবাসী। অবশেষে ঘড়ির কাঁটা ৮টা ছুতেই স্বভাবসিদ্ধ ভঙ্গিতে দেশবাসীর উদ্দেশ্যে ভাষণ শুরু করেন তিনি। প্রথমেই অপারেশন সিন্দুরের জন্য দেশের ৩ সেনাবাহিনী, সীমান্তরক্ষী বাহিনী সহ এই অপারেশনের সঙ্গে জড়িত সকলকে অভিনন্দন জানান। এই অপারেশন সুষ্ঠুভাবে পরিচালনার জন্য তিনি এই অভিবাদন জানান। এদিনের ভাষণে মোদী স্পষ্ট জানান, ভারতকে পরমাণু অস্ত্রের ব্ল্যাকমেল করে কোনো লাভ হবে না, এসব আর সহ্য করবে না ভারত। তিনি বলেন, ভারত কোনো ধরনের পারমাণবিক ব্ল্যাকমেল সহ্য করবে না। ভারত পারমাণবিক ব্ল্যাকমেলের আড়ালে চালিত জঙ্গি পরিকাঠামোগুলিকে সুনির্দিষ্ট এবং নিয়ন্ত্রিত হামলার লক্ষ্যবস্তু করবে। প্রধানমন্ত্রী তার ভাষণে বলেন যে অপারেশন সিন্দুর হলো সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের নীতিগত অবস্থানের প্রতিফলন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই বার্তা শুধু পাকিস্তানকেই নয়, আমেরিকাকেও দিয়েছেন, এমনটাই মনে করছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞরা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঠিক কি বার্তা দিয়েছেন শোনাব আপনাদের। कोई भी न्यूक्लियर ब्लैकमेल भारत नहीं सहेगा। न्यूक्लियर ब्लैकमेल की आड़ में पनप रहे आतंकी ठिकानों पर भारत सटीक और निर्णायक प्रहार करेगा। तीसरा, हम आतंक की सरपरस्त सरकार और आतंक के आकाओं को अलग अलग नहीं देखेंगे। भारत की तीनों सेनाएं, हमारी एयरफोर्स, हमारी आर्मी और हमारी नेवी, हमारी बॉर्डर सिक्योरिटी फोर्स बीएसएफ, भारत के अर्धसैनिक बल लगातार अलर्ट पर है। सर्जिकल स्ट्राइक और एयर स्ट्राइक के बाद अब ऑपरेशन सिंदूर आतंक के खिलाफ भारत की नीति है। ऑपरेशन सिंदूर ने आतंक के खिलाफ लड़ाई में एक नई लकीर खींच दी है, एक नया पैमाना, न्यू नॉर्मल तय कर दिया है। पहला, भारत पर आतंकी हमला हुआ तो मुंह तोड़ जवाब दिया जाएगा। हम अपने तरीके से, अपनी शर्तों पर जवाब देकर रहेंगे। हर उस जगह जाकर कठोर कार्रवाई करेंगे जहां से आतंक की जड़ें निकलती हैं। दूसरा, कोई भी न्यूक्लियर ब्लैकमेल भारत नहीं सहेगा। न्यूक्लियर ब्लैकमेल की आड़ में पनप रहे आतंकी ठिकानों पर भारत सटीक और निर्णायक प्रहार करेगा। तीसरा, हम आतंक की सरपरस्त सरकार और आतंक के आकाओं को अलग अलग नहीं देखेंगे। মোদীর এই বার্তা দেওয়ার আগে অবশ্য হোয়াইট হাউস থেকে বিবৃতি দিয়েছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্প বলেন, ভারত ও পাকিস্তান দুই দেশই পরমাণু শক্তিধর, দুই দেশের হাতে অনেক পরমাণু অস্ত্র রয়েছে, তাই তিনি উদ্যোগী না হলে দুই দেশের মধ্যে পরমাণু যুদ্ধ বেঁধে যেত। আর দুই দেশকে নির্ঘাত পরমাণু যুদ্ধ থেকে বিরত থাকতে ব্যবসা বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছিলেন তিনি। এমনই দাবি করেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। প্রসঙ্গত, পহেলগামে জিহাদি হামলার পর ভারতের অপারেশন সিন্দুর ও পরবর্তীকালে ভারত ও পাকিস্তানের মধ্যে চলা প্রত্যাঘাত ও পাল্টা প্রত্যাঘাতের মধ্যে শনিবার তাঁর ট্রুথ সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে দুই দেশের সংঘর্ষ বিরতির কথা জানান ডোনাল্ড ট্রাম্প। এরপরই প্রকাশ্যে আসে দুই দেশের ডিরেক্টর জেনারেল অব মিলিটারি অপারেশনের মধ্যে কথা হয়েছে। সোমবার 12 মে
ট্রাম্প হোয়াইট হাউসে সাংবাদিক বৈঠক করে জানান, আমি দুই দেশকেই সংঘর্ষ বন্ধ করার জন্য বলেছিলাম। আমি বলেছিলাম সংঘর্ষ বন্ধ না করলে বাণিজ্যে প্রভাব পড়বে। এমনকি দুই দেশের সঙ্গে ব্যবসা বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারিও দিয়েছিলেন বলে দাবি করেছেন ট্রাম্প। দুই দেশের মধ্যে সংঘাত থামানোর জন্য তার প্রশাসন উল্লেখযোগ্য ভূমিকা নিয়েছে বলেও দাবি করেন ট্রাম্প। এর জন্য ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স, আমেরিকার বিদেশ সচিব মার্কো রুবিও সহ প্রশাসনের অন্য শীর্ষ আধিকারিকদেরকেও ধন্যবাদ জানান ট্রাম্প। কি বলেছেন তিনি শোনাব আপনাদের। On Saturday, my administration helped broker a full and immediate ceasefire, I think a permanent one, between India and Pakistan, ending a dangerous conflict of two nations with lots of nuclear weapons. And they were going at it hot and heavy, and it was seemingly not going to stop. And I'm very proud to let you know that the leadership of India and Pakistan was unwavering, powerful, but unwavering in both cases. And having these, they really were, from the standpoint of having the strength and the wisdom and fortitude to fully know and to understand the gravity of the situation. And we helped a lot. And we helped also with trade. I said, come on, we're going to do a lot of trade with you guys. Let's stop it. Let's stop it. If you stop it, we're doing trade. If you don't stop it, we're not going to do any trade. People have never really used trade the way I used it. That I can tell you. And all of a sudden they said, I think we're going to stop. And they have. And they did it for a lot of reasons, but trade is a big one. We're going to do a lot of trade with Pakistan. We're going to do a lot of trade with India. We're negotiating with India right now. We're going to be soon negotiating with Pakistan. And we stopped the nuclear conflict. I think it could have been a bad nuclear war. Millions of people could have been killed. So I'm very proud of that. I also want to thank Vice President Vance and Secretary of State Rubio for their work and efforts. They worked very hard on that. We also, as you know, created a situation where the Houthis, for the first time ever, have ceased firing, and they've let it be known that they're not going to be firing at American ships anymore, not going to be firing at Americans anymore. This was a heavy barrage that lasted for approximately 50 days. And as you know, they've been in war essentially for forever. But over the last 10 years, they've been very difficult for other countries. Nobody was able to do what we did. But they stopped, and we take their word for it. Their surrogates and them directly said, we don't want to do this anymore. And so we were satisfied with that. অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।